এবার ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে পাকিস্তানের ধারাবাহিক হামলায় ভারতের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এতদিন ধরে ভারত এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি, যদিও এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় ভূপতিত 5টি ব্যয়বহুল যুদ্ধবিমানের খবর ভারত সরকার প্রকাশ করেনি। এই বিমানগুলোর পাইলটরা জীবিত আছেন কিনা, তারা কোথায় চিকিৎসাধীন বা আদৌ কোনো চিকিৎসা হচ্ছে কিনা, এসব প্রশ্নের উত্তর মেলেনি। এ বিষয়ে ভারত পুরোপুরি নীরব রয়েছে, কারণ এত বড় ক্ষতি পাকিস্তানে তারা করতে পারেনি। তবে সম্প্রতি ভারত একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। 8 ও 9 মের মাঝরাতে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় আকাশ সীমায় একযোগে 36টি স্থানে 300 থেকে 400টি ড্রোন পাঠিয়ে হামলা চালিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে ড্রোনগুলোর সংখ্যা 500 এর বেশি হতে পারে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী একে আখ্যা দিয়েছেন বৃষ্টির মতো ড্রোন হামলা, অর্থাৎ বিরতিহীনভাবে একের পর এক ড্রোন আছড়ে পড়েছে ভারতের ভূখণ্ডে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান এই ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে চেয়েছে। দ্য ওয়ার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এসব ড্রোন হামলার লক্ষ্য ছিল ভারতের সামরিক স্থাপনাগুলো এবং হামলায় বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগও উঠেছে। ভারতের হাতে পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষের প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো তুরস্কের তৈরি আসিস গার্ড সাঙ্গার ড্রোন। যেখানে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে, সেখানে পাকিস্তান ব্যবহার করছে তুরস্কের ড্রোন। এর আগে বৃহস্পতিবার রাতে ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়। উইং কমান্ডার ভূমিকা সিংহ জানান, 8 ও 9 মের মাঝামাঝি রাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে, বিশেষ করে এলওসি ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের সামরিক বাহিনী আকাশ সীমা লঙ্ঘন করে লেহ থেকে শিরিক পর্যন্ত প্রায় 36টি স্থানে 300 থেকে 400টি ড্রোন পাঠানো হয়। ভারতীয় বিমান বাহিনী কাইনেটিক ও নন কাইনেটিক পদ্ধতিতে ওই ড্রোনগুলোর অনেকগুলোকে সফলভাবে ভূপাতিত করে ধারণা করা হচ্ছে এসব অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এরপরই ভারত আনুষ্ঠানিকভাবে পাল্টা হামলা শুরু করে। পাকিস্তান ভারতের অন্তত 3টি বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়, যদিও কয়েকটি প্রতিবেদনে একাধিক লক্ষ্যবস্তুর উপর কথা বলা হয়েছে। মোট সংখ্যাটি এখনো নিশ্চিত নয়, সম্ভবত দিনের শেষে জানা যাবে। পাকিস্তানের একটি সশস্ত্র ইউএভি ভারতের বানান্ডার সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়েছে, যেটা ভারতীয় বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করে। এর জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় এবং এর মধ্যে একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স
রাডার ধ্বংস করতে সক্ষম হয়। ভূমিকা সিংহ আরও জানান, পাকিস্তানের সেনাবাহিনী এলওসি বরাবর ভারী ক্যালিবারের কামান থেকে গোলাবর্ষণ করে এবং ট্যাঙ্ক বিধ্বংসী উরি পঞ্চু, মেধার রাজৌরি, আখনুর ও উদমপুর সেক্টরে সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এতে ভারতীয় সেনাবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ভারতে পুরো চিত্রটি এখনো প্রকাশ করেননি, যদিও পাল্টা হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। তারাও নির্দিষ্ট কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। ভূমিকা সিংহ আরও অভিযোগ করেন, পাকিস্তান তাদের বেসামরিক বিমান চলাচল বন্ধ না করে বরং সেগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। দর্শক, আরও বিশ্লেষণ ও তথ্য নিয়ে আমরা শীঘ্রই আবার ফিরে আসব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।